হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। আজকে সকাল সকাল মানে এখন সকাল নয়, প্রায় বেলা 12টা। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের পুরনো পাড়ায় শীতলা পুজো। প্রত্যেক বছর যাই, এবছর তো আমরা এই পাড়ায় চলে এসেছি, কিন্তু প্রত্যেক বছর আমরা মা শীতলাকে পুজো দিই, তাই জন্য এবছরে যাচ্ছি। আর এবছরে আমি, মা আর জেঠিমা, মানে আমাদের চারতলার জেঠিমা, যাকে তোমরা ব্লগে দেখেছো, হোলি ব্লগ, দুপুরে লাঞ্চের, হোলির দিন দুপুরে লাঞ্চের ব্লগ, তো আমরা তিনজন মিলে মা শীতলাকে পুজো দিতে আসছি। বোন যাবে, বোন আর পায়েল পরে যাবে। তো চলো মা শীতলাকে তোমাদের দর্শন করাবো। এটা আমাদের বারোয়ারিতলা, যেখানে দুর্গা পুজো হয়, এটা দুর্গা মণ্ডপ। আর এটা হচ্ছে শিব মন্দির বেলতলায়, যেখানে ষষ্ঠীর দিন পুজো হয়। তো পুরনো পাড়ায় আমরা আজকে এসেছি। তো চলো মা শীতলার মন্দিরের দিকে যাওয়া যাক। ওই যে মা জেঠিমা এগিয়ে গেছে, চলো। মা জেঠিমাকে বলতে বলতে যাচ্ছে এই দোকান ওই দোকান, রাস্তা, পুরনো জায়গা। দেখো পুজোর লাইন পড়ে গেছে। আমরা তো অনেক বেলায় এসেছি, মানে এখন 12:25, তো পুজোর দেখো লাইন পড়ে গেছে। তো লাইন দিয়ে আগে পুজোটা দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাই। বাইরে ভিড়টা দেখে ভাবলাম যে পুজোর লাইন পড়েছে, কিন্তু পরে দেখলাম না, পুজোর লাইন একদমই নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মা জেঠিমা এসে পুজোটা দিয়ে দিল, ওই সন্দেশ মিষ্টিটা দিয়ে মা পুজোর স্লিপটা নিয়ে নিল। সন্ধ্যাবেলা ওই স্লিপটা দেখে আবার প্রসাদ নিয়ে যাব। আর বাইরে দিকে লাল বস্ত্র পরা ওই যে লোকটিকে দেখছো, উনি শীতলা পুজোর পাঠ, মানে শীতলা পুজোর যে কাহিনীটা উনি পাঠ করে শোনাচ্ছিলেন। তা ওটা বোধহয় শোনানো হয়ে গেছে। আর ওই ভেতরে মা শীতলার কাছে একদম যে ভদ্র মহিলাটি, মানে যে বৃদ্ধা মহিলাটি বসে আছেন, সবাই বলছিলেন ওনার নাকি ভর এসেছে। আর ওদেরই মানে ওনাদেরই হচ্ছে এই শীতলা মন্দিরটি। শীতলা মন্দিরে শীতলা মায়ের পূজা করা এবং দেখাশোনা করা তারাই করেন। আর তার যে নাতনি, মানে রাজশ্রী মেয়েটির নাম, সেই মেয়েটা হচ্ছে আমার বোনের সঙ্গে একই স্কুলে মানে একই ক্লাসে পড়তো, আমার বোনের বান্ধবী ছিল। শীতলা মন্দির একদম দেখছো, মন্দিরের ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে। মা সেইখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছে, আর এখানে সবাই ঘন্টা বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। আর মায়ের পর জেঠিমা মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালাচ্ছে, ওরা দেখে নিক, তারপর আমি জ্বালাবো। এই যে আমি এখন ধূপকাঠি আর মোমবাতি দেখাচ্ছি। শিব ঠাকুর এবং শিব ঠাকুরের কাছে ওখানে বজরংবলীও আছে। তো তাদের প্রত্যেক দেবতাদের, দেবী নেই এখানে, দেবতারাই আছেন। তো দেবতাদের আমি একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিচ্ছি। দেখানোর পর আমি মা শীতলাকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিচ্ছি। জয় মা শীতলা। মা সকলকে সুস্থ রেখো, মঙ্গল করো মা, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, নিরোগ রেখো। সকলেই আমরা জানি যে বসন্ত রোগের দেবী বা বসন্ত রোগের একদম নিরাময়ের দেবী হচ্ছে মা শীতলা। পর আমি ধূপকাঠি মোমবাতিটা মন্দিরের বাইরে, যেখানে একটি আধার রাখা হয়েছে, ধূপকাঠি মোমবাতিটাকে আমি সেখানে রেখে দিলাম। অনেকে ওই শিবলিঙ্গের যে মূর্তিটা দেখলে ওর সামনেই অনেকে রেখে দিচ্ছে, কিন্তু আমি রাখলাম না, আমি বাইরে এসেই রাখলাম। কারণ আগুন বিপদ, মানে আগুনের বিপদ যে কোনো সময় হয়ে যেতে পারে, যে কোনো একটা ছোট আগুন থেকেই পুরো আগুন লেগে যেতে পারে। তাই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, কোনো রকমের বিপদ না ঘটে যায়। মানে আমি একটা রক্ষাকালী পুজোয় গেছিলাম এবং সেখানে একটা মোমবাতির আগুনের থেকে একজন ভদ্রমহিলার শাড়িতে আগুন ধরে যায়, এবং সামনে থেকে আমি শাড়িতে আগুন লাগা অবস্থায়, মানে আগুনে জ্বলতে থাকা অবস্থা দেখি দ্রুত তার শাড়িটা খুলে ফেলা হয় বলে সে কিছুটা পুড়ে গেল এবং খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে পাঠানো হয়। মানে বুঝতেই পারছো যে একটা ছোট আগুন থেকে কত বড় একটা বিপদ ঘটে যেতে পারে। তাই রিস্ক নেওয়া কিন্তু কোনোভাবেই উচিত নয়। এই আগুনের মোমবাতি ধূপকাঠি যত সম্ভব এগুলো মন্দিরের বাইরেই রাখা উচিত।
পুজো দেওয়ার পর এখন আমরা চলে এসেছি, মা একটা মালসা নেবে, বোন পায়েলদের নামে একটা মালসা নিতে বলেছে আর একটা আমাদের জন্য। তো মা দুটো মালসা নিচ্ছে, দুটোই আমিষ মালসা। এখানে দু রকমের মালসা দেওয়া হয়, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষ মালসায় খিচুড়ি থাকে, পায়েস থাকে, চাটনি থাকে আর তরকারি থাকে, আর আমিষে থাকে খালি একটু মাছ, মানে এটাই একটা এক্সট্রা থাকে, নিরামিষ আর আমিষ। তো আমরা দুটোই আমিষ মালসা নিয়েছি। আর আমি মন্দিরটা কেমন সাজানো হয়েছে তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। দেখো, সবাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রণাম করছে, আমি, মা আর জেঠিমাও একটুখানি বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম। আমরা পুজো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে। জেঠিমা কেমন লাগলো? দারুণ, খুব ভালো। আর জেঠিমা এখন একটু বলছে চা খাবে, মানে আমাদের পুরোনো পাড়া একটু চা খাবে বলছে। জেঠিমা বলছে আমার রাস্তায় দাঁড়িয়ে রাস্তার চা খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমরা এখন পুরোনো পাড়ায় পুজো টুজো দিয়ে পুরোনো পাড়া ঘুরে পান নিতে এসছি মা, জেঠিমা, জেঠু, বাবার জন্য। হাই করো দুজনে। সকালবেলা পুজো দেওয়ার পর এখন আমরা এসেছি পুজোর প্রসাদটা নিতে, আর মালসা নিয়েছি। তো সেই মালসাটা নিতে এসেছি। মালসা মানে খিচুড়ি ভোগ, আর এখানে দু রকমের হয়, একটা নিরামিষ খিচুড়ি ভোগ হয়, একটা আমিষ হয়, মানে মাছ থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। খালি নিরামিষে মাছটা থাকে না, আমিষে মাছটা থাকে। তো আমরা এখন এসেছি মালসা প্রসাদটা নিতে। দেখো লাইন পড়েছে, দেখো জেঠিমা আর মা দিয়েছে লাইন, জেঠিমার মা লাইন দিয়েছে, অনেকটা লাইন পড়েছে। বিশ্বাস করেন দেবীর প্রভাবেই মানুষ বসন্ত রোগের মতো চর্মরোগে আক্রান্ত হয়। এই কারণেই বসন্ত রোগকে মায়ের দয়া নামে অভিহিত করা হয়। মা শীতলার প্রচলিত মূর্তিতে এক হাতে থাকে জলের কলস আর এক হাতে থেকে ঝাঁটা। ভক্তদের বিশ্বাস যে কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন তথা শীতল করে দেয়, তাই তো মায়ের নাম শীতলা। দেবীর বাহন হলো গাধা। শীতলা পূজা ব্রাহ্মণ এবং পূজারী উভয়ই পরিচালনা করেন। আগেকার দিনে গ্রাম বাংলায় মূলত নিম্নবর্ণের মানুষদের মধ্যেই পূজার প্রচলন ছিল, তবে এখন যুগ বদলাচ্ছে। সমস্ত ভক্তরাই মেতে ওঠে মা দেবী মানে মা শীতলা দেবীর আরাধনায়। শীত এবং বসন্তকালের শুষ্ক মরশুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিতে প্রধানত তার পূজা করা হয়ে থাকে। আজকে তো ঘরে রান্না করা হয় না, গরম খাবার খাওয়া হয় না, ঠান্ডা খেতে হয়, তাই জন্য পান্তা ভাত খেতে হয়। তা আমরাও দুপুরে পান্তা ভাত ওই চপ দিয়ে খেয়েছিলাম। বাবা চপ কিনে এনেছিল আর আলু ভাতে মাখা হয়েছিল, সেই দিয়ে পান্তা ভাত আর আলু ভাতে আর চপ দিয়ে খাওয়া হয়েছিল। এই যে মা জেঠিমা লাইন দিয়ে এখন চলে এসছে ফল প্রসাদ নিতে। এই যে স্লিপটা দিল, এটা আমাদের পুজোর প্রসাদ, মানে আমরা যে সন্দেশ দিয়েছি তার প্রসাদটা মা নিচ্ছে, আর তার সঙ্গে একটু কাটা ফল প্রসাদ আছে, সেই ফল প্রসাদ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ফল প্রসাদের কোনো আলাদা জায়গা আনিনি, তা মা কোনো রকম একটা ঠোঙা ছিল, ঠোঙায় ফল প্রসাদটা নিল। জেঠিমা ওই যে সন্দেশেরই বাক্সটা ছিল ওর মধ্যেই ফল প্রসাদটা নিচ্ছে। আর তার সঙ্গে দেখেছো খিচুড়ি আর লাবড়ার তরকারি দেওয়া হচ্ছিল এখানে। তো আগে মানে মালসা ছাড়াও যারা পুজো দিয়েছে তারা খিচুড়ি লাবড়ার প্রসাদ পাবে, কিন্তু এক একজন আগে অনেকগুলো করে নিয়েছে, তাই জন্য এখন বিনা স্লিপে মানে যারা পুজো দিয়েছে তারা যদি পরবর্তীকালে না পায়, তাই জন্য মানুষকে একটা বা দুটোর বেশি দেওয়া হচ্ছে না। তো ওইদিকে পায়েল আর রুমা কি করেছে, বললো হ্যাঁ আমরা তো এক একজন দুটো করে নিয়ে নিয়েছি, তুই নিতে পারলি না? আনলাম না, আমাকে একটাই দিয়েছে, আমি পারলাম না নিতে, আমি পারি না বাবা ওভাবে নিতে। তো এরপর স্লিপ দেখে মালসাটা নেবে, যেটা মন্দিরের বাইরে তৈরি করা হচ্ছিল। তো মালসাটা ভেতরে নিয়ে নিয়েছি আমরা, মালসার উপরে আমরা শালপাতাটা নিয়ে নিয়েছি, না হলে আমরা তো আলাদা করে কোনো কন্টেনার নিয়ে যাইনি। এরপর প্রসাদ নিয়ে বোন আর পায়েল আগে চলে গেল। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে পুজোর ব্লগটা হচ্ছে এই অবধি। তো আজকে শীতলা পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো, মা শীতলায় দর্শন করলে একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।